আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের ময়ূরকণ্ঠী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এস রহমান। নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজবুলি ইউনিয়নে গণধর্ষণের শিকার 4 সন্তানের জননী হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার ছুটি পেয়েছে। বৃহস্পতিবার 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ শারীরিকভাবে অনেকটা সুস্থ থাকায় তাকে ছুটি দেন। তবে দীর্ঘ 17 দিন হাসপাতালে বেডে লড়াই শেষে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিলেও নিজ এলাকায় নিরাপত্তাহীনতার ভীতি দাঁড়িয়ে বেড়াচ্ছে নির্যাতিতা ও তার পরিবারের সদস্যরা। স্বামী সন্তান গাড়ি চালাই রোডে যদি হঠাৎ কেউ গাড়ি আছে বাড়িতে আমার ছেলে সন্তান রাখি দুটো একটা বাড়ি ফিরে ধমকি যারা দেয় হেরে যদি কোনো ক্ষতি করে এটাই চাই সরকারের কাছে। রোগীটা বাড়ির থেকে খুব সিরিয়াসভাবে আসে, তো তিনি মোটামুটি আসার পর কোনোরকম সুস্থ হয়েছে এবং উনিও বাড়িতে যাবার জন্য আকর্ষণ করে সে বাড়িতে যেতে পারবে এতটুকু উনি বলছে। আর ডাক্তার সাহেব কিছুদিনের জন্য ছুটি দিছে, এরপরে ওইখানে ডেট আছে, ডেট হিসাবে বড় ডাক্তারের কাছে আবার আসতে বলছে। আর বাড়িতে একটু নিরাপদ সেবার দরকার। আর কিছু লোক আমাকে খুব হুমকি টুমকি দিতেছে, মানে সরকার প্রশাসক কদিন থাকবে কদিন হরা দিব এ ধরনের কথাবার্তা বলতেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, গেল 31 ডিসেম্বর গণধর্ষণের শিকার ওই নারী হাসপাতালে ভর্তি হন। তার শরীরের প্রত্যেকটি স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। শুরুর দিকে শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গণধর্ষণের আলামত পাওয়া যায়। আমাদের সুবর্ণচরের পারুল আক্তার হিস্ট্রি অফ সেক্সুয়াল অ্যাসল্ট, ফিজিক্যাল অ্যাসল্ট এবং তার ডান হাতে ফ্র্যাকচার ছিল। তার শরীরে মারাত্মক জখম ছিল। দীর্ঘ 2 সপ্তাহের বেশি চিকিৎসাধীন আমাদের এখানে ছিল। এরপরে চিকিৎসার এখন হইলো আজকে ওনাকে ছুটি দেওয়া হয়েছে। উনি এখন মোটামুটি আগের চেয়ে অনেক ভালো, খাওয়া দাওয়া করতে পারে, স্বাভাবিক চেষ্টা করে হাঁটা চলার চেষ্টা করতেছে। এরপরও আমরা আমাদের বোর্ডের মেডিকেল বোর্ড আমাদের ছুটি দিয়েছে এবং আগামী ফেব্রুয়ারি 2 তারিখে অর্থোপেডিক্স বিভাগে ফলো আপের জন্য আসা বলা হয়েছে। এরপরও যদি এর মধ্যেও কোনো অসুবিধা হয় আমাদের 24 ঘন্টা আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট খোলা, আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা চিকিৎসার ব্যাপারে সকল ধরনের সহযোগিতা পাবে। এটা ছিল এখন আমাদের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত, সুস্থ আছে, ভালো আছে, ফলো আপে আসবে। এদিকে নির্যাতিতা ও তার পরিবারের সদস্যরা জানান, সকলের সার্বিক সহযোগিতায় নির্যাতিতা অনেকটা সুস্থ হলেও বাড়ি যাওয়ার পর নিরাপত্তা নিয়ে শঙ্কা পাচ্ছেন। তবে পুলিশ প্রশাসন ওই নারীর সকল প্রকার নিরাপত্তা দেওয়ার কথা বললেও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কেউ। এ বিষয়ে চরজবুলি ইউনিয়নের চেয়ারম্যানের সেলফোনে কল দিলে তিনি প্রথমে অনেকটা বিরক্ত দেখালেও পরে প্রশাসনকে সাথে নিয়ে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার কথা জানান। প্রসঙ্গত, নির্যাতনের শিকার ওই নারী গেল 30 ডিসেম্বর রোববার সকালে ইউনিয়নের মধ্যমবাক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গেলে কেন্দ্রে থাকা কয়েকজন লোক তাদের পছন্দের প্রার্থী ভোট দিতে রাজি না হলে তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। এরপর ওই দিন রাতে 10 থেকে 12 জনের একদল লোক ঘরে ঢুকে প্রথমে স্বামী স্ত্রী দুজনকে মারধর করে, পরে স্বামী ও সন্তানদের বেঁধে রেখে ওই নারীকে ঘরের বাহিরে নিয়ে গণধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের স্বামী 9 জনের নাম উল্লেখ করে গেল 31 ডিসেম্বর চরজব্বর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এজাহারভুক্ত 6 জন এবং তদন্তে ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরও 5 জন সহ মোট 11 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মোট 8 জন আসামি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।